মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে কিংবা মালয়েশিয়ার গণমাধ্যমগুলি যে নিউজটা প্রচার করছে সেখানে কি বলা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে সেটা হলো মালয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী মালয়েশিয়াতে বিদেশি শ্রমিকদের কথা আছে 24,68,000-এর মতো। এখন মালয়েশিয়াতে বিদেশি শ্রমিক অবস্থান করতেছে 21,50,000-এর মতো। এখন এই 21,50,000 যদি 24 লক্ষর জায়গায় গিয়ে ঠেকতে চায়, মানে 24 লক্ষ জায়গায় যাইতে চায়, তাহলে মালয়েশিয়ায় শ্রমিক দরকার মাত্র 2 থেকে 2.5 লক্ষ। এই 2 থেকে 2.5 লক্ষ শ্রমিকের জন্যই তারা কথা ওপেন করছে। এবং সেখানে কোন কোন সেক্টরে কথা ওপেন করা হয়েছে, যেই সেক্টরগুলিতে কথা ওপেন করা হয়েছে প্রতিটা সেক্টরই তারা সেখানে সংবাদ মাধ্যমে জানাইছে। 3টা মেন সেক্টর, 10টা সাব সেক্টর। কলিং ভিসা ওপেন হয়েছে 24,56,756 জন কর্মী মালয়েশিয়াতে আসতে পারবে কলিং ভিসায়। এমনটা পৃথিবী জানার আগে বাংলাদেশের গণমাধ্যম সবাইকে জানিয়ে দিয়েছে। কারণ এক কথা যদি বলতে পারেন, বর্তমানে ফেসবুক পেজ এবং বাংলাদেশ গণমাধ্যমের সর্বপ্রথম টপ নিউজ হচ্ছে মালয়েশিয়ায় কলিং ভিসা ওপেন করছে। বাস্তবে কি মালয়েশিয়া কলিং ভিসা ওপেন করছে না কথা আবেদনের জন্য ওপেন করছে? স্ক্রিনে যদি মালয়েশিয়ার গণমাধ্যমের নিউজটা দেখেন, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে গভর্নমেন্ট থেকে ফরেন ওয়ার্কার কোটা ওপেন আনটিল ডিসেম্বর 31, 3 মেন সেক্টর, 10 সাব সেক্টর। কথা হচ্ছে এখানে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে কিংবা মালয়েশিয়ার গণমাধ্যমগুলি যে নিউজটা প্রচার করছে সেখানে কি বলা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে সেটা হলো মালয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী মালয়েশিয়াতে বিদেশি শ্রমিকদের কথা আছে 24,68,000-এর মতো। এখন মালয়েশিয়াতে বিদেশি শ্রমিক অবস্থান করতেছে 21,50,000-এর মতো। এখন এই 21,50,000 যদি 24 লক্ষর জায়গায় গিয়ে ঠেকতে চায়, মানে 24 লক্ষ জায়গায় যাইতে চায়, তাহলে মালয়েশিয়ায় শ্রমিক দরকার মাত্র 2 থেকে 2.5 লক্ষ। এই 2 থেকে 2.5 লক্ষ শ্রমিকের জন্যই তারা কথা ওপেন করছে। এবং সেখানে কোন কোন সেক্টরে কথা ওপেন করা হয়েছে, যেই সেক্টরগুলিতে কথা ওপেন করা হয়েছে প্রতিটা সেক্টরই তারা সেখানে সংবাদ মাধ্যমে জানাইছে। 3টা মেন সেক্টর, 10টা সাব সেক্টর। 3টা মেন সেক্টরের মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন, কিন্তু কনস্ট্রাকশনে শুধুমাত্র যাদের কাছে সরকারি প্রজেক্ট আছে তারাই লোকের জন্য আবেদন করতে পারবে। এবং অন্য সেক্টর বলতে সার্ভিস সেক্টর, যেখানে ক্লিনিং সেক্টর আছে, বিল্ডিং ক্লিনিং, মুদি দোকান কিংবা সেলুনের দোকান, রেস্টুরেন্ট আছে স্ক্র্যাপ মেটাল, যেটারে আমাদের দেশে ভাঙারির দোকান বলে। এখন কথা হচ্ছে এই কথার জন্য আপনাকে আবেদন করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, যেটা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আবল তাবল ছড়াইয়া শেষ করে ফেলেছে। মালয়েশিয়াতে 24 লক্ষ কলিগের লোক আনবো। ভাই, নিউজটা অন্তত একটু পড়েন ভাই, একটু পড়েন। একজন গণমাধ্যমের কর্মী হইয়া কিভাবে এই ধরনের আউল ফাউল নিউজ ছড়ান? ধরেন এই যে 2.5 লক্ষ লোক তারা আনবে, কিংবা মালয়েশিয়ার প্রতিটা কোম্পানিরা কথার জন্য আবেদন করতে বলা হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে। এখন এই কোন কোন সোর্স কান্ট্রি এখানে লোক পাঠাবে, তার মধ্যে যতগুলি সোর্স কান্ট্রি আছে মালয়েশিয়াতে, ধরেন নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান। এখন বাংলাদেশকে লোক পাঠাতে দিবে কিনা কিংবা বাংলাদেশ লোক নিবে কিনা এটা আমার কাছে সন্দেহ লাগে। কারণ হচ্ছে মাননীয় উপদেষ্টা গত 11ই আগস্ট মালয়েশিয়াতে আসেন এবং 12ই আগস্ট তার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যেটার একটা জিনিস আমি আপনাকে এখানে কোট করতে চাই। শ্রমিকদেরকে জিম্মি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টার কথা জেনে প্রধান উপদেষ্টা কোনো অনৈতিক কাজের সাথে জড়াতে চাননি। দেশের স্বার্থে প্রধান উপদেষ্টা কোনো খারাপ ও অনৈতিক চুক্তি থেকে বিরত থাকেন। এটা 12 তারিখে প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। তার মানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সাথে কোনো কলিংয়েরও চুক্তি হয়নি। আমি এখানে বাংলাদেশের যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে কোনো দালাল ফইরারে টাকা দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। এবং যারা ভুয়া নিউজগুলি ছড়াচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন সাধারণ মানুষের হয়রানি করতেছেন যে এরা কলিংয়ে টাকা জমা দিবে কিংবা পাসপোর্ট জমা দেবে, এক প্রকার আপনারা দালালের যে সহযোগিতা করছেন, তাদের সবাইকে বলবো যে এই জিনিসগুলি থেকে বিরত থাকেন, সাধারণ মানুষকে ভালো থাকতে দেবে। মালয়েশিয়াতে বাংলাদেশিরা কলিংয়ে আসতে পারবে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ আছে, যদি মাননীয় উপদেষ্টার যে প্রেস উইং যে বিবৃতি দিছে সেটার মাধ্যমে আমি বলতে
সেটার জন্য আমি বলতে পারি কাজেই যারা কলিংয়ে আসার জন্য উতলা হয়ে গেছেন, যতক্ষণ না বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সাথে চুক্তি হয় ততক্ষণ কোনো দালালকে কোনো পাসপোর্ট কোনো টাকা দেওয়া যাবে না।